হ্যালো স্টুডেন্টস, তো তোমরা আছো এখন ভেক্টর প্রোডাক্ট, দুটো ভেক্টরের ভেক্টর গুণফল বা ভেক্টর প্রোডাক্ট। যদি তোমরা এই ক্লাসটা দেখছো, অর্থাৎ তোমরা এর আগের ক্লাসটা দেখে নিয়েছো। আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? স্কেলার প্রোডাক্ট। তো যারা দেখোনি ক্লাসটা, এক্ষুনি চ্যানেলে গিয়ে ক্লাসটা দেখে নাও এবং এ থেকেও নোটিফিকেশানটা অন করে নাও। তো চলো দেখা যাক ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ দুটো ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয় এবং উভয়ের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে এই ভেক্টর প্রোডাক্টের সংজ্ঞা অনুযায়ী এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি মড অফ এ ইন্টু মড অফ বি। সেখানে কস থিটা হয়েছিল, এখানে হবে সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে দেখলাম এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কি? এন ক্যাপটা কি দেখো, এটা তো একটা স্কেলার রাশি, এটা স্কেলার রাশি, কিন্তু ভেক্টর রাশিটা কোনটা? না, এটি হচ্ছে ভেক্টর রাশি। এটা স্কেলার, এটা স্কেলার এবং এটা ভেক্টর। সো পুরোটাই তাহলে কি হয়ে যাচ্ছে? একটা ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। দেখো এই গুণফলের ফলে গুণফল কি হলো? ভেক্টর রাশি। এই জন্যই একে বলা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আবার দেখো, যখন আমরা গুণ করছি তখন আমরা কি ইউজ করছি? এটাকে বলছি ক্রস, তাই তো? ক্রস। তাই একে আমরা বলবো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ক্রস মানে সংকর নয় কিন্তু, ওকে, এটা মনে রাখবে। ওকে চলো, তাহলে ভেক্টরটা কিভাবে হচ্ছে? এই এন ক্যাপটা কি? এন ক্যাপ হলো এ এবং বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব যে ভেক্টর হবে সেই লম্ব ভেক্টরের একক ভেক্টর। অর্থাৎ কি, যে দেখো এই একটি ডাস্টার, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এই দুটো এ ভেক্টর এবং বি ভেক্টর, এইটা হবে এ বি তল এবং এ এবং বি এর সঙ্গে ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটি পাওয়া গেল সেটি কিন্তু হবে এই ভেক্টর, অর্থাৎ এ বি তলের সাথে লম্ব ভেক্টর। এবং এন ক্যাপটা ডিনোট করে কাকে? না, এই লম্ব ভেক্টরের দিকে একক ভেক্টরকে। বোঝা গেল তাহলে কেন এটা ভেক্টর প্রোডাক্ট? তো চলো আরও একটু ভালো করে বোঝাই। সাপোজ এই হাত, ওকে, এই হাত, এই হাত আমরা এভাবে যদি ঘোরাই, ধরে নিলাম, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর। এ ভেক্টরের দিক থেকে যদি আমরা বি ভেক্টরের দিকে আঙুল ঘোরাই, ওকে, লক্ষ্য করো, বি ভেক্টরের দিকে আঙুল ঘোরাই, বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে? এই এ এবং বি তলের সাথে লম্বভাবে, ওকে, এভাবে দেখো আমরা ঘোরালাম, এটা লম্বভাবে আছে। তাহলে যে ভেক্টরটি পাওয়া যাবে এদের ক্রস গুণফলের ফলে তা হবে এই দুটি ভেক্টরের সাথেই লম্ব এবং এই দিকেই এন ক্যাপ কাজ করছে। অথবা একটা স্ক্রুকে যদি আমরা ঘোরাই, যে কোনো স্ক্রুকে আমরা যদি ঘোরাই একটা দিক থেকে অন্য একটা দিকের থেকে, অর্থাৎ এটা যদি এ হয় এ ভেক্টর এবং এটা বি ভেক্টর হয় এবং এটা থিটা কোণ হয়, তাহলে এ ভেক্টরের দিক থেকে যদি বি ভেক্টরের দিকে আমরা ঘোরাই, তখন যে ভেক্টরটি পাওয়া যাবে এটি হলো এ ক্রস বি ভেক্টর, যা উভয়ের সাথেই লম্ব, অর্থাৎ এর সাথেও 90 ডিগ্রি এবং বি এর সাথেও 90 ডিগ্রি। ওকে, এবার দেখো তাহলে এর তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি? স্কেলার গুণের তাৎপর্য আমরা আলোচনা করেছি, এবার আমরা ভেক্টর গুণের তাৎপর্য আলোচনা করব। তো তাৎপর্য খুঁজতে গিয়ে আমরা দেখব, সাপোজ এই এ এবং বি ভেক্টর দুটো একটা সামান্তরিক এই ও পি আর কিউর দুটো সন্নিহিত বাহুকে প্রকাশ করে। কোন কোন বাহুকে? না, এ ভেক্টরটা ও পি বাহু এবং বি ভেক্টর ও কিউ বাহুকে প্রকাশ করে। এখন আমি কিউ বিন্দু থেকে এই ওপির ওপর এস বিন্দুতে একটি লম্ব টানলাম এবং ধরে নিলাম যে এ বি দুটো অন্তর্বর্তী কোণ, দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ থিটা। এখন চলো আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল ধরি। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক কি? না, ও পি আর কিউ, ও পি আর কিউ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু কী হবে? দেখো 2 ইন্টু ত্রিভুজ ও পি কিউ, ওকে, ও পি কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও পি কিউ এর
ক্ষেত্রফল OPQ। দেখো এই ক্ষেত্রফল যোগ করলে আমরা তিনটে ক্ষেত্রফল পেয়ে সামান্তরিকের টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2 ইন্টু OPQ এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি অর্থাৎ OP ইন্টু উচ্চতা QS। এখন দেখো 2 ইন্টু হাফ ইকুয়ালস টু 1, OP ইন্টু QS। আচ্ছা এক্ষেত্রে দেখো ত্রিভুজ OSQ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু QS বাই OQ और QS ইকুয়ালস টু OQ সাইন থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা OQ সাইন থিটা। OPর মান কত? A। OQ এর মান কত? B সাইন থিটা। এবং ক্ষেত্রফল যেহেতু পেলাম কার? সামান্তরিকের। কত পেলাম? AB সাইন থিটা। তাহলে দেখো এর তাৎপর্য কি বা সিগনিফিকেন্স কি? যে AB সাইন থিটা অর্থাৎ কোনো সামান্তরিকের ক্ষেত্রফল যদি ওই সামান্তরিকের কোনো সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে ওই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ ওই সামান্তরিকের ক্ষেত্রফলকে প্রকাশ করবে। ওকে, তো চলো এবার এই ভেক্টর গুণ বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের কিছু গুণাগুণ বা প্রপার্টিজ আমরা আলোচনা করব। ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম স্কেলার প্রোডাক্ট কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ স্কেলার প্রোডাক্টে আমরা কি পেয়েছিলাম? A ভেক্টর ডট B ভেক্টর ইকুয়ালস টু B ভেক্টর ডট A ভেক্টর। এটা স্কেলার প্রোডাক্টে আমরা দেখেছিলাম, কিন্তু ভেক্টর প্রোডাক্টে হবে না। অর্থাৎ A ক্রস B ইকুয়ালস টু B ক্রস A, এটা হবে না। কি হবে না? এই সূত্র অনুযায়ী A ক্রস B ইকুয়ালস টু মাইনাস অফ B ক্রস A হবে। দেখে নি কীভাবে। সাপোজ A ভেক্টর B ভেক্টর উভয়ের মধ্যে কোণ A ভেক্টর B এর সাথে কোণ করে আছে থিটা ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো A ক্রস B ইকুয়ালস টু মড অফ A মড অফ B ইন্টু সাইন A B এর সঙ্গে কত কোণ করে আছে? থিটা কোণ ইন্টু n ক্যাপ, অর্থাৎ এ বির তলের লম্ব দিকে যে ভেক্টর তার একক ভেক্টর n ক্যাপ। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি AB সাইন থিটা n ক্যাপ। আচ্ছা এবার দেখো B ক্যাপ A কে আমরা B ক্রস A আমরা কি লিখতে পারি? মড অফ B ভেক্টর ইন্টু মড অফ A ভেক্টর সাইন, দেখো A B এর সঙ্গে থিটা কোণ করে থাকলে B এর সঙ্গে কত কোণ করে থাকবে? মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা ইন্টু n ক্যাপ। তাহলে বি এ মাইনাস সাইন থিটা মানে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু হয় মাইনাস অফ সাইন থিটা ইন্টু n ক্যাপ। সো এখানে লিখতে পারি আমরা এ বি সাইন থিটা, মাইনাসটা আমি সামনে নিয়ে চলে এলাম, এবং n ক্যাপ। এবং এ বি সাইন থিটা n ক্যাপের মান আমরা কি পেয়েছি? A ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এরপর একই ভেক্টর যদি তার সাথে গুণ হয়, অর্থাৎ এ ভেক্টর ক্রস এ ভেক্টর, দেখো স্কেলারে যখন গুণ হয়েছিল তখন কিন্তু এ স্কোয়ার হয়েছিল, তাই তো? এবার যখন ভেক্টর গুণ হচ্ছে তখন দেখো মড অফ এ ইন্টু মড অফ এ ইন্টু সাইন, হ্যাঁ এবার তাহলে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের কোণ কত দেখিয়েছিলাম? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার সাইন 0 কত হয়? 0 এন ক্যাপ। তাহলে এখান থেকে আমরা 0 পাচ্ছি। স্কেলার প্রোডাক্টে কিন্তু ছিল এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু এ স্কোয়ার, কিন্তু ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে এখানে লিখব 0 ভেক্টর।
জিরো ভেক্টর আমরা পড়েছিলাম, নাল ভেক্টর কাকে বলে, কেন জিরো ভেক্টর জিরোর মাথার উপর অ্যারো চিহ্ন দেওয়া হয়, সেটা কিন্তু এখন আমরা দেখতে পেলাম, এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পেলাম। তো এবার দেখো দুটো লম্ব ভেক্টর যদি হয়, দুটি লম্ব ভেক্টর, আমরা স্কেলার প্রোডাক্টে যেগুলো যেগুলো সিচুয়েশানগুলো নিয়েছিলাম ঠিক সেই সিচুয়েশানগুলো আমরা ভেক্টর প্রোডাক্টের সময় অ্যাপ্লাই করব। তো দুটি লম্ব ভেক্টর কি, এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের মধ্যকার কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন 90 ডিগ্রি এন ক্যাপ। এখান থেকে লিখতে পারি এ বি সাইন 90-র মান কত, 1 এ বি এন ক্যাপ, এ বি এন ক্যাপ। ক্রস প্রোডাক্ট বন্টন নিয়ম মেনে চলে, কিন্তু ক্রস প্রোডাক্ট অনুসঙ্গী নিয়ম মেনে চলে না। বন্টন নিয়মটা কি এবং অনুসঙ্গী নিয়মটা কি, তাহলে দেখো বন্টন নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। এই নিয়মটা ক্রস প্রোডাক্ট মেনে চলে, কিন্তু অনুসঙ্গী নিয়ম মেনে চলে না। অর্থাৎ কি না, এ ভেক্টর ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু এ ক্রস বি ক্রস সি ভেক্টর, এটা মেনে চলে না। তো চলো এবার আমরা সমকৌণিক একক ভেক্টরগুলোর একটু আলোচনা করে নিই। কি না, সমকৌণিক একক ভেক্টর। সমকৌণিক একক ভেক্টরগুলো কি কি বলো তো? এর আগে আমরা কিন্তু স্কেলার গুণফলের সময় আলোচনা করেছিলাম। তো ধরে নিলাম তিনটে রেখা বরাবর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং কে অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এবং প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, অর্থাৎ আই জে কে এবং আই কে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো দেখো যদি আমরা আই ক্যাপ ক্রস আই ক্যাপ নিই, এই ক্ষেত্রে কি হবে, মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ক্রস, ওকে কি সাইন আই ভেক্টর এবং আই ভেক্টর মধ্যকার কোণ কত, 0, তাহলে সাইন 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। তাহলে সাইন 0-র মান যদি 0 হয়, এক্ষেত্রে আমাদের 0 হবে, তাই তো 0 হবে। এবার আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্রস ক্যাপ জে ক্যাপ যদি করা হয়, তাহলে দেখো মড আই ক্যাপ ইন্টু মড জে ক্যাপ সাইন আই আর জে এর মধ্যকার কোণ কত, 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এইবার এন ক্যাপটা কি হবে, আই আর জে এর উভয়ের সঙ্গেই লম্ব কে হয়, কে ক্যাপ, তাহলে এই এন ক্যাপটা হবে কে ক্যাপ। ওকে, এখানে কেন লেখা হয়নি, কারণ যেহেতু একই ভেক্টর, একটা ভেক্টরের অপোজিটে লম্ব দিকে কেও থাকতে পারে জেও থাকতে পারে, ওই জন্য এখানে এন ক্যাপটা ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে দেখো আই ক্রস জে এর ক্ষেত্রে কিন্তু ইউনিট ভেক্টরটা কার হবে, কে হবে। এক্ষেত্রে সাইন 90-র মান যদি 1 হয়ে থাকে, তাহলে এই মানটি হবে 1 ইন্টু 1 ইন্টু 1 কে ক্যাপ, অর্থাৎ কে ক্যাপ। তাহলে যদি আই ক্রস জে কে ক্যাপ হয়, আমরা একটু আগে বলেছিলাম জে ক্রস আই কি হবে, তাহলে মাইনাস কে ক্যাপ, বোঝা গেল। এবং আই ক্রস কে কি হবে, আই ক্রস কে, তাহলে মড অফ আই ক্যাপ মড অফ কে ক্যাপ সাইন, দেখো সাইন আই কে, অর্থাৎ 90 ডিগ্রি, কিন্তু এটা কি যেদিকে ঘোরার কথা তার উল্টো দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা নিয়ে নেব মাইনাস আই কে জে ক্যাপ। ওকে, তা এক্ষেত্রে হবে 1 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস জে ক্যাপ, সো মাইনাস
জে ক্যাপ। তাহলে কে আই ক্রস কে যদি মাইনাস জে ক্যাপ হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে ক্রস আই ক্যাপ, কে ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু জে ক্যাপ। ওকে, এবং এক্ষেত্রে যদি জে ক্যাপ ক্রস জে ক্যাপ ধরি, সিমিলারলি দেখো এখানেও কিন্তু হবে জে ক্যাপ মড সাইন 0 ডিগ্রি, কারণ একই ভেক্টরের সঙ্গে যদি সেই ভেক্টরে গুণ করা হয় সেই ভেক্টরের সঙ্গে কোণ 0 ডিগ্রি। এখানে আমরা এন ক্যাপ ধরলাম এবং সাইন 0 ডিগ্রির মান 0 ডিগ্রি হওয়ার জন্য এটা 0 হবে। একইভাবে আমরা কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়ালস টু 0 পাবো। ওকে, চলো তাহলে আমরা একটা টেবিলের মধ্যে দেখাই যে এগুলো কি হবে। আই ক্রস আই, আই ক্রস জে, আই ক্রস কে, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, আবার কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ। ওকে, আমরা বলেছিলাম সমান ভেক্টর হলে অর্থাৎ একই ভেক্টর হলে উভয়ের মধ্যকার কোণ 0 ডিগ্রি হওয়ার জন্য সাইন 0 0 হয়, সেক্ষেত্রে হবে 0 ভেক্টর বা 0 ক্যাপ আমরা দিতে পারি বা 0 ভেক্টরও দিতে পারি। এবং জে ক্রস জে এক্ষেত্রেও 0, তো এক্ষেত্রে যেহেতু ইউনিট ভেক্টর আমরা 0 ক্যাপ দিলাম এবং কে ক্রস কে 0 ক্যাপ। এবার দেখো আই জে কে। ওকে, আমরা একটা সার্কেল করি আই জে এবং কে। সাপোজ এটা ক্লকওয়াইজ হচ্ছে, তো ক্লকওয়াইজকে যদি আমরা প্লাস ধরি প্লাস, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা কি ধরবো? অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ধরবো মাইনাস। ওকে, এবার দেখো আই ক্রস জে কে হবে, দেখো আই ক্রস জে কে, জে ক্রস কে আই হবে, জে ক্রস কে কোথায়? এই যে আই ক্যাপ, জে ক্রস কে, আবার কে ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু জে হবে কে ক্রস আই, কে ক্রস আই কোথায়? এই যে কে ক্রস আই জে ক্যাপ। আচ্ছা, আমরা ক্লকওয়াইজ করলাম, এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি, অ্যান্টি ক্লকওয়াইজ করলে কি হবে না আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে, আই ক্রস কে মাইনাস জে, আবার কে ক্রস জে মাইনাস আই, কে ক্রস জে মাইনাস আই, এবং জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে, জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে। তাহলে দেখতে পেলে কেবলমাত্র আই ক্রস আই, জে ক্রস জে এবং কে ক্রস কে 0 হচ্ছে, এবং যেখানে আই ক্রস জে কে হবে সেখানে জে ক্রস আই মাইনাস কে হবে, আবার যেখানে আই ক্রস কে মাইনাস জে হবে তাহলে কে ক্রস আই জে হবে, এই যে কে ক্রস আই জে হবে, এবং যেখানে জে ক্রস কে আই হচ্ছে তাহলে কে ক্রস জে মাইনাস আই হবে, কে ক্রস জে মাইনাস আই। তো দুটো ভেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করি। দুটো ভেক্টরকে আমরা নিয়ে হাতে কলমে গুণ করে দেখি যে কিভাবে গুণ হচ্ছে, আই জে কে কেমন কেমন পরস্পরের সাথে গুণ হচ্ছে। তো সাপোজ ধরলাম এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। ওকে, এবং বি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ পি জেড। ওকে, চলো এবার এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু, যেহেতু এটি বন্টন নিয়ম মেনে চলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড ক্রস আই ক্যাপ
bx, তোমরাও লেখো আমার সাথে সাথে j ক্যাপ by প্লাস k ক্যাপ bz। অর্থাৎ লিখতে পারি, দেখো i ক্যাপ ax ক্রস i ক্যাপ bx প্লাস j ক্যাপ by প্লাস k ক্যাপ bz প্লাস j ক্যাপ ay ক্রস i ক্যাপ bx প্লাস j ক্যাপ by প্লাস k ক্যাপ bz প্লাস k ক্যাপ az ক্রস i ক্যাপ bx প্লাস j ক্যাপ by প্লাস k ক্যাপ bz। এবার দেখো i ক্রস i ক্রস i ax bx প্লাস i ক্রস j ax by ক্রস j ax by প্লাস i ক্রস k কি হবে, i j থাকলে k হতো, তাহলে i k থাকলে মাইনাস j, i ক্রস k ইন্টু ax bz প্লাস j ক্রস i ay bx প্লাস j ক্রস j ইন্টু ay by প্লাস j ক্রস k ay bz প্লাস k ক্রস i ক্যাপ ক্রস i ক্যাপ az bx প্লাস k ক্রস j az by এবং k ক্রস k az bz তো কি লিখতে পারি এবার দেখো, i ক্রস i 0, j ক্রস j 0 এবং k ক্রস k 0। তাহলে a ক্রস b আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এবারে আমরা লিখতে পারি, একটু আমরা করে দিই i j k ক্যাপ, এটা ক্লক ওয়াইজ। তো i ক্রস i ক্যাপ 0, j ক্রস j ক্যাপ 0 এবং k ক্রস k ক্যাপ 0। তাহলে i ক্রস j k ax by k ক্যাপ, ওকে, k ক্যাপ প্লাস i ক্রস k, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, i ক্রস k মাইনাস j ক্যাপ ax bz এরপর দেখো j ক্রস i অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস k ক্যাপ ay bx j ক্রস j 0 এবং j ক্রস k, দেখো j ক্রস k ক্লকওয়াইজ, তাহলে i ক্যাপ ইন্টু ay bz প্লাস i ক্যাপ ay bz। এবার দেখো k ক্রস i ক্যাপ, k ক্রস এটা কি এটা ক্লকওয়াইজ ki, তাহলে j হবে এখানে j ক্যাপ az bx প্লাস j ক্যাপ az bx k ক্রস j অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস i ক্যাপ az by এবং k ক্রস k তো 0, তো এটা লেখার প্রয়োজন নেই। এবার দেখো একে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে i ক্যাপ, কোথায় কোথায় আছে দেখো, এখানে আছে, এখানে আছে, i ক্যাপ ইন্টু ay bz
এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, ওকে, প্লাস জে ক্যাপ কোথায় আছে, জে ক্যাপ খুঁজি এবার আমরা, এখানে আছে এবং এখানে আছে, তাহলে এ জেড বি এক্স মাইনাস অফ এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ, এবার আমরা কে ক্যাপটা খুঁজবো, কে ক্যাপ এখানে আছে এবং এখানে আছে, তাহলে আমরা কে ক্যাপ কমন নিলে পাবো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো এটি পাওয়া গেল এ ক্রস বি। এছাড়াও অতএব একে লেখা যায় এ ক্রস বি, যদি আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, স্কেলার প্রোডাক্টটাও যেমন ভালো করে বুঝতে পেরেছিলে, আশা করি ভেক্টর প্রোডাক্টটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা কিন্তু আসবো পরের ক্লাসে, কি দেখবো আমরা পরের ক্লাসে আলোচনা করব ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ তিনটে ভেক্টরের গুণফল কি হবে সেটা নিয়ে আসছি পরের ক্লাসে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।